হ্যালো আমার ছোট ছোট সোনা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। তাই তো নতুন আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে মনে হচ্ছে ফুলটুসি ঠাম্মা অনেক ভালো মন্দ রান্নাবান্না করবে, আর ওদের বাড়িতে খুবই ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। তাহলে এক ঝলক দেখেই আসি, চলো কি রান্না করবে ওরা আর কী বা খাওয়া দাওয়া করবে। বন্ধুরা, এখানে তো ফুলটুসি ঠাম্মা সব কিছু সাজিয়ে বসে রয়েছে। এখানে দেখো, আটা, ময়দা, সুজি, বিভিন্ন ধরনের মশলা, তেল সব কিছু নিয়ে বসে রয়েছে। আর উনুন, কড়াই, হাঁড়ি, বালতি সব কিছু রয়েছে। আর এখানে বোঝায় বোঝায় কাঠও রেখে দিয়েছে, মনে হচ্ছে উনুনটা এখনই ধরিয়ে দেবে। আর দেখো কত রকমের মশলা নিয়ে বসেছে। তাহলে চলো একবার দেখেই আসি আজকের ভিডিওতে কি আছে। যাক বাবা, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বসেছি। এবার বসে বসে মালপোয়ার জন্য একটা ব্যাটার তৈরি করি। তাড়াতাড়ি করতে হবে, ছেলেটা আবার খেয়ে বেরোবে। ছেলেটাও খেতে চেয়েছে কত শখ করে, একটু ইচ্ছে তো করে 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 খাওয়াই। এইদিকে তো পুটি চলে এসেছে। আরে ঠাম্মা ওখানে কি করছে? ঠাম্মা মনে হয় রান্না করবে। যাই যাই তাড়াতাড়ি যাই, ঠাম্মাকে হেল্প করব। ও ঠাম্মা, ঠাম্মা তুমি কি করছো? ও ঠাম্মা তুমি কি করছো? রান্না করবে? কি রান্না করবে বলো, আমাকে কিছু করতে হবে, দাও আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। ওরে বাবা পুটি, তুই চলে আইয়াছিস, ভালো করেছিস। বস বস মা গো, বস বস, আমাকে একটু হাতে হাতে করে দে, একটু তাড়াতাড়ি হয়, আমাকে একটু সাহায্য করে দে মা, তুই খুব ভালো মেয়ে রে। হ্যাঁ হ্যাঁ ঠাম্মা, বলো না কি করতে হবে, আমি তোমাকে সব সাহায্য করব। বলো বলো কি করতে হবে। দাঁড়া আমি একে বসে নিই। তারপর বন্ধুরা, পুটি তো বসে পড়লো। এইবার বলো ঠাম্মা কি করতে হবে আমাকে। আমি কি উনুনটা ধরিয়ে দেব তোমাকে? তাহলে তোমার সাহায্য হবে, বলো উনুনটা তাহলে ধরিয়ে দিই। আরে না না, একটুখানি বস তো, কত দূর থেকে এলি, একটু বস, বসে একটু বিশ্রাম কর, তারপর আমি এদিকে একটু রেডি ফেডি করে নিই। মালপোয়া বানাবো বুঝলি তো, মালপোয়ার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে তো। আগেই উনুন ধরিয়ে বসে থাকলে হবে না, দাঁড়া আমি বলবো কখন তুই উনুন ধরাবি। বন্ধুরা, এদিকে তো ফুলটুসির ঠাম্মা ব্যাটার তৈরি করতে শুরু করলো, আর পুটি জমিয়ে গল্প করতে লাগলো। আচ্ছা ঠাম্মা, মেঘ, বৃষ্টি, ফুল, টুসি ওরা কোথায়? ওদের তো দেখতে পাচ্ছি না। ওরা এখানে নেই নাকি ঘুম থেকে ওঠেনি? হ্যাঁ হ্যাঁ, সবাই উঠে পড়েছে, সব ওইদিকে খেলা করছে। এই পুটি দেখ, ব্যাটার তৈরি করে ফেলেছি, এবারে কৌটোগুলোর মুখগুলো আটকে ফেল দেখি। এ তো মাছি ভ্যান ভ্যান করছে, আর ভালো লাগছে নি। এটা ঢেকে রাখি বাপু, মাছি ভনর ভনর করছে খালি। ও কৌটোর মুখগুলো আটকাবো, দাঁড়া দাঁড়া এক্ষুনি আটকে দিচ্ছি। এই মেয়েকে একটা কাজের কথা বললেই হয়েছে, মেয়ে যে কি আনন্দ পায় কাজ করতে, বাপরে বাপ। যাই বলো তাই বলো, মেয়েটা ভারী লক্ষ্মী মেয়ে গো। না না, আমি একা ভালো না, তুমিও ভালো। এই নাও ঠাম্মা, সব মুটকুগুলো আটকিয়ে আমি একপাশে সরিয়ে রেখে দিয়েছি। হয়েছে, এবার কড়াইতে তেল ঢেলে দেবো। ও ঠাম্মা, হ্যাঁ হ্যাঁ, এখন কড়াইতে একটু তেল ঢেলে দে, তারপর আমি উনুনটা ধরিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর তুই কিন্তু খাওয়া দাওয়া করে তবে যাবি কিন্তু, বললুম। বন্ধুরা, তারপর পুটি তো কড়াইতে তেল দিয়ে দিল। আরে ঢাল ঢাল, আরো বেশি করে ঢাল। হ্যাঁ হ্যাঁ, এই তো ব্যাস, আর লাগবে না। এই তো, এইবার আমি উনুনটা ধরিয়ে দেব। তুই একটু বস তো, অনেক কাজ করে দিলি আমায়। ঠাম্মা, তোমার সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে জানো তো। হ্যাঁ হ্যাঁ, সে খুব ভালো করেই জানি আমি, তাই তো সকাল হলেই আমার কাছে উঠতে চলে আসিস। বন্ধুরা, তারপর তো ফুলটুসির মা মানে দীপাও চলে আসলো, আর এসে দেখছে সব কিছু রেডি হয়ে গেছে, তাকে আর কিছুই করতে হবে না। মা, আমাকে আর কিছু করতে হবে না, সব তো দেখি রেডি করে ফেলেছেন আপনি, উনুনও তো দেখি ধরিয়ে ফেলেছেন, যা আমার দেরি হয়ে গেল। আরে থাক থাক, তোমাকে আর কিছু করতে হবে না, তুমি একটু বসো দেখিনি, তুমি তো সারাক্ষণই কাজই করতে থাকো বাছা। ঠাম্মা, ও ঠাম্মা, মালপোয়া হলো? আর তো ভালো লাগছে না, কখন খাবো? হ্যাঁ, আমাদের খিদে পেয়েছে, দাও না ঠাম্মা। হ্যাঁ আমারও, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। আরে হ্যাঁ, সত্যিই তো, মা এখনও মালপোয়া দিচ্ছে না। মা, ও মা, আর কত দেরি? আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিন্তু বেরোতে হবে, তাড়াতাড়ি দাও। আর প্রথমে হলে আগে আমাকে দেবা, সেদিনকে লুচি কিন্তু আমাকে একদম কম দিয়েছো, এবার কিন্তু কম আমি খাবো না, আমি কিন্তু বেশি করে খাবো মালপোয়া। আরে কি হলো, এখনো হয়নি? কখন হবে? ধুর, ভাল লাগছে না আর। আরে দাঁড়া দাঁড়া, আরে এত তাড়াহুড়ো দিলে তো আমি কিছুই করতে পারবো না দেখছি, আমার তো বয়স হয়েছে নাকি। এই তো তেলে দিচ্ছি, দাঁড়া, হলে পরে দিয়ে দেব, খাস কোনে, আমি জানি তুই মালপোয়া ভালো খাস, তাই বলি এইরকম আমাকে তাড়া দিবি? একটু ধীরে সুস্থে করতে দে আমাকে।
তুই তো দেখছি একেবারে বাচ্চাদের মতন শুরু করে দিয়েছিস। এত বিরক্ত করলে কিভাবে হবে বল তো? আমাকে করতে দিবি তো আস্তে আস্তে, আমি তো পুড়ে দূরে মরে যাবো এত তাড়া দিলে। একটু বস বস, একটু শান্ত হয়ে বস দেখি। এই তো ভাবছি, দাঁড়া হলে পরেই তোকে দিয়ে দেবো। তুই যে কোথায় যাবি কি করবি ভগবানই জানে, সারাটা দিন খালি ঘুরে ঘুরে বেড়ায়, এক দণ্ড বাড়িতে থাকে না। বন্ধুরা তারপর তো ফুলটুসির ঠাম্মা একের পর এক মালপোয়া ভেজেই চলেছে। আর এদিকে সবাই বসে রয়েছে কখন খাবে। দেখো কি সুন্দর করে ফুলকো ফুলকো মালপোয়া ভাজছে, খুবই মজা লাগছে। কতগুলো ভাজাও হয়ে গেছে দেখো বন্ধুরা। নে খেতে থাক, ভাজা তো প্রায় শেষের মুখে, এখন খা, নিয়ে খেতে থাকো। বৌমা দীপা, তুমি ওদেরকে দাও দেখিনি, ওদের আর তর সইছে না, ওদেরকে দিয়ে দাও। কেন মা, দাদা শুধু একা খাবে কেন? আমরা খাবো না? আমরাও তো কতদিন তোমার হাতের মালপোয়া খাই না, আমরাও খাবো। আমি বৌদি দুজনেই খাবো, সবাই মিলে খাবো, তুমিও খাবে। চলো, এরকম করলে হবে না, শুধু ওরাই খাবে নাকি আমরা খাবো না? আরে বাবা, খাবো তো বলেছি, এখন নয়, আগে ওদেরকে দে, তোরা খা, তারপরে আমি খাবো, আমার পেটটা বেশি ভালো নেই। ঠিক আছে, তুমি পরে খেও, আমরা তাহলে খেয়ে নিলাম। দাদা যা শুরু করেছে, পরে খেলে হয়তো ভাগেই পাবো না। তাড়াতাড়ি যাই, খেয়ে নি। বৌদি তাড়াতাড়ি চলো, দাদা কিন্তু কাউকে দেবে না, সব খেয়ে নেবে। বন্ধুরা এমন সময় টুসি চলে আসলো। তারপর টুসি দৌড়ে দৌড়ে গিয়ে গরম গরম মালপোয়ার উপর হাত দিতে গেল, আর যেই না হাত দিল অমনি ছ্যাঁকা খেয়ে গেল। তারপর টুসিকে টুসির মা কোলে নিয়ে নিল। বেশ হয়েছে, এখন কেমন লাগছে? অমনি দৌড়ে গিয়ে হাত দিয়ে দিলি, দেখ এখন কেমন লাগে। চল চল ঘরে নিয়ে চলে যাই, তোকে আর খেতে হবে না মালপোয়া। এই বলে যেই না ঘরে নিয়ে যাচ্ছিল অমনি আবারও কান্না জুড়ে দিল টুসি। না, এই মেয়েকে নিয়ে তো খুব জ্বালা হলো। আরে মা, হলো আর কতক্ষণ গন্ধ শুনে পেট ভরবো বলো তো? আর ভালো লাগছে না, এবার কিন্তু আমি নিয়ে খেয়ে নেবো সব, তখন কিন্তু বলতে পারবে না। তাড়াতাড়ি দাও, আমার খুব খিদে পেয়েছে। আরে ও রূপা, তুই কি করছিস মারে? একটু দে, ওদেরকে দিয়ে দে। যা থালাটা শুধু নিয়ে যা, ওরা যে যত খেতে পারে দে তো বাপু দেখি। এই দাদা, তুই এরকম করছিস কেন রে? মানে বাচ্চাদের মতন করছিস, বাচ্চারাও তো এরকম করছে না, তুই যেরকম করছিস। আরে ও আজকে সব থেকে ছোট হয়ে গেছে, বাচ্চাদের থেকেও ছোট হয়ে গেছে, কিছু বলিস না, দিয়ে দে। বন্ধুরা তারপর সবাই মিলে মালপোয়া খেতে শুরু করলো। সত্যি মা, আপনি মালপোয়াটা এত ভালো বানান, কি যে বলবো। মা সত্যি বলছি, মালপোয়া খুব সুন্দর হয়েছে। তারপর ভীষণই মজা করতে করতে সবাই মিলে মালপোয়া খাচ্ছিল। তাহলে বন্ধুরা আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।